এরপরে সাথে সাথে সমকামিতাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য চেষ্টা চলতেছে। একটা মুসলিম দেশে আপনারা কি বলেন, মেনে নেওয়া যায়? আমরা কেউ মানবো? এরকম কোন যদি কেউ আইন পাশ করতে চায় অথবা কোনো কিছু বলতে চায় এর পক্ষে, কোন মুসলমান, কোন ইমানদার যে মানে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি এই পক্ষে কোনো আওয়াজ তুলতে পারে? আসলে মানুষের রুচিটা কোথায় চলে যায়? রুচি এত খারাপ হয়ে গেল আমাদের অনেকের। এবং কাদের রুচি? যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভার্সিটিতে পড়ে, সেখানের প্রফেসর, সেখানে শিক্ষিত লোকজন, তাদের মধ্যে যদি এ সমস্ত পক্ষের কথাগুলো আসে তো বলে না যে এই লজ্জা রাখি কোথায়? মানুষ তো জানতে জানতে জাননেওয়ালা হবে, জ্ঞানী হবে, আর কিছু মানুষ জানতে জানতে জানোয়ার হয়ে যায়। আবু জাহেল মূর্খের বাপ, অর্থ হলো মূর্খের বাপ। তার নাম ছিল আবুল হেকাম, খুব জ্ঞানী, জ্ঞানীর বাপ। কিন্তু আসল জায়গায় ধরা খাওয়ার কারণে কি হয়ে গেছে? আবু জাহেল হয়ে গেছে। তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ভার্সিটিতে, যেখানেই দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হলেও, শিক্ষিত হওয়ার পরেও অনেক মানুষ অমানুষ থেকে যায়। এই যে কদিন আগে একটা ছেলেকে পিটাই মারলো, কি যেন নাম ছিল, মোফাজ্জল না কি নাম ছিল, তোফাজ্জল নাম ছিল। তো যারা মারছে এরা কি মানুষের কাতারে পড়ে? এই তো বলতেছিলাম যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ঈমান ভঙ্গের কারণ আমাদের জানা উচিত। কোন কথা? এই জন্যই এক হাদিসের মধ্যে আসছে, রাসূল বলছেন একটা সময় এমন আসবে যে মানুষ বিকালে ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে, আবার সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। মানে কোন কথায় ঈমান চলে যায়? এই যে ট্রান্সজেন্ডার বা সমকামিতা, এটা আনুষ্ঠানিকভাবে পাশাপাশি যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলো কেউ যদি বৈধ মনে করে, হালাল মনে করে, তাহলে তার ঈমান সম্পূর্ণ বরবাদ, সে আর মুসলমান থাকে না। আচ্ছা, এর পক্ষেও নামধারী মুসলমান বাংলাদেশে বলেন আছে কি নাই? আসলে আমরা অনেকে মনে করি যে ইসলাম মানে হলো এই নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, আল্লাহ বিল্লাহ করবো, শেষ। না ভাই, বিষয়টা এত সহজ না, আবার কঠিনও না। পাঁচজনে পারে যাহা, আমিও পারিব তাহা। যেমন অনেকেই মনে করে, অনেকে বলতে থাকে যে এখন আর ওইভাবে পর্দা রক্ষা করা, এগুলি সম্ভব না, এত মেনে পারা যায় না, এরকম অনেকে বলে না, এত মেনে পারা যায় না। আপনি লক্ষ্য করেন এদেশে হাজারো মানুষ আছে যারা মিল, ফ্যাক্টরি, কল কারখানার মালিক, 100 পর্দা পুষি দেয়, চলে। আচ্ছা, এরকম আপনাদের জানাশোনা আছে কি নাই? তারা কি সমাজের বাইরে চলে গেছে? আপনি হিম্মত করেন, পারবেন। আপনি সাহস করেন, পারবেন। আপনি পরিকল্পনা করেন, পারবেন যে আমি মুসলিম, সবার আগে আমার পরিচয় আমি একজন মুসলমান।